নমস্কার বন্ধুরা, বর্তমানে আপনাদের সকলের জন্য একটা বিরাট সুসংবাদ। এর মাধ্যমিক পরীক্ষায় আপনারা কিন্তু সকলেই পাশ করতে চলেছেন, কিন্তু সেই পাশ করা নিয়ে আপনাদের মধ্যে অনেকেরই ডাউট আছে। আপনারা কে কতটা ভালো করে পড়াশোনা করেছেন বা কত নাম্বার পেলে আপনারা পাশ করতে পারবেন সেই সম্পর্কে আপনারা অনেকেই অবগত আছেন। পাস মার্ক নিয়ে আপনাদের মধ্যে অনেকের ডাউট আছে, সেটা আগেই ক্লিয়ার করে দিই। মোট নম্বরে 25% নাম্বার পেলে আপনারা কিন্তু পাশ করবেন, অর্থাৎ 25 থেকে 34 নম্বরের মধ্যে যদি আপনারা থাকেন তাহলে কিন্তু আপনারা পাশ করবেন। কিন্তু আপনারা সবাই কিন্তু 36 নম্বর পেতে চলেছেন, এবং সেটাও খুব সহজেই। বর্তমানে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার ঘোষণা করে দিয়েছেন যে বর্তমানে আপনাদের কিন্তু সবাইকে 90%-এর উপরে নাম্বার দেওয়া হচ্ছে প্রতিটা সাবজেক্টে। কিন্তু তাছাড়াও পরীক্ষার ভিত্তিতে দেখি যে বা সিলেবাসের ভিত্তিতে বা নম্বর বিবেচনার উপরে দেখি তাহলে কিন্তু আপনারা সবাই 36 নম্বর খুব অনায়াসেই পেয়ে যাবেন। এবং সেই 36 নম্বর পেতে আপনাদের বেশি কিছু করতে হবে না, শুধুমাত্র কয়েকটা স্টেপ ফলো করলেই আপনারা কিন্তু সবাই 36 নম্বর পেয়ে যাবেন। বর্তমানে মাধ্যমিকে কে কিভাবে 36 নম্বর পাবেন সেটা একবার দেখে নেওয়া যাক। এই মুহূর্তে আপনাদের প্রতিটা সাবজেক্ট ওয়াইজ কিন্তু কিভাবে আপনারা 36 নম্বর পেতে চলেছেন সেটাই কিন্তু এখন আপনাদের সামনে তুলে ধরবো। দেখে নিন মাধ্যমিকের বাংলা পরীক্ষায় কিভাবে আপনারা 36 নম্বর পেতে চলেছেন। আমরা যদি এমসিকিউ এবং ভেরি শর্টটা দেখি তাহলে কিন্তু 36 নম্বর আপনাদের ঝুলিতে অনায়াসেই চলে আসবে। সেখানে কিন্তু আপনাদের বড় কোশ্চেন বা 3 নম্বর বা 5 নম্বর বা 15 নম্বরের কোশ্চেন অ্যাটেন্ড করতেই হবে না। কিন্তু আমি সবার ক্ষেত্রে বলছি না, এটা শুধুমাত্র তাদের ক্ষেত্রেই যারা বর্তমানে অনেকটা উইক আছে, যাদের পাশ করা নিয়ে ডাউট আছে, শুধুমাত্র তাদের ক্ষেত্রেই কিন্তু এই টিপসটা অবলম্বন করলেই কিন্তু তারা পাশ করে যাবে। কিন্তু যদি আপনারা এই টিপসটা ফলো করেন তাহলে কিন্তু আপনারা সবাই অনেক বেশি নম্বর পেতে পারবেন। বর্তমানে যদি আপনারা শুধুমাত্র শর্ট কোশ্চেনের উপর জোর দেন তাহলে কিন্তু আপনারা সবাই কিন্তু 36 নম্বর পেয়ে যাবেন। যদি আমরা বাংলায় দেখি তাহলে গল্পের মধ্যে এমসিকিউ এবং ভেরি শর্ট মিলিয়ে টোটাল নম্বর আসছে 3 এবং 4, 4 3 7 নম্বর। কবিতা থেকেও ঠিক একই নম্বর 4 3 7 নম্বর। প্রবন্ধ থেকেও 3 3 6 নম্বর, এবং তার পাশাপাশি আপনার ব্যাকরণ থেকে আসছে 8 8 16 নম্বর। টোটাল কিন্তু আপনার দাঁড়াচ্ছে 36 নম্বর। তাহলে আপনারা যদি এমসিকিউ এবং ভেরি শর্ট টাইপ কোশ্চেন করেন তাহলে কিন্তু আপনারা সবাই 36 নম্বর অনায়াসেই পেয়ে যাবেন। সেখানে কিন্তু আপনাদের রচনা বা বড় কোশ্চেনের উপরে বেশি জোর দিতে হবে না। তার পাশাপাশি ইংলিশের ক্ষেত্রেও ঠিক একইভাবে কিন্তু আপনাদের শর্ট কোশ্চেন এবং এমসিকিউ এই দুটোর উপরে যদি আপনারা ফোকাস করেন তাহলে কিন্তু আপনারা অনায়াসে 36 নম্বর পেয়ে যাবেন। সিনের মধ্যে আপনাদের দেখুন এমসিকিউ 4 নম্বরের এবং ভেরি শর্ট থাকছে 3 নম্বরের। আনসিনের মধ্যে 6 নম্বরের এবং ভেরি শর্ট থাকছে 6 নম্বরের। গ্রামার এবং ভোকাবুলারির মধ্যে এমসিকিউ এবং ভেরি শর্ট থাকছে টোটাল 12 নম্বরের। তো টোটাল হচ্ছে আপনাদের 36 নম্বর। ঠিক একইভাবে গণিতের ক্ষেত্রেও কিন্তু এমসিকিউ এবং ভেরি শর্ট যদি আপনারা করেন সেখানেও কিন্তু আপনারা 36 নম্বর অনায়াসে পেয়ে যাবেন। অর্থাৎ মাধ্যমিকে প্রতিটা সাবজেক্টে 36 নম্বর কিন্তু আপনাদের এমসিকিউ এবং ভেরি শর্ট থাকছেই। তাই এমসিকিউ এবং যদি আপনারা ভেরি শর্টটা ঠিকঠাকভাবে করে আসতে পারেন তাহলে কিন্তু আপনারা 36 নম্বর পেয়ে যাবেন। এবং গভর্নমেন্টের রুল অনুযায়ী প্রতিটা সাবজেক্টে 25% নাম্বার পেলে আপনারা কিন্তু সবাই পাস করবেন। অর্থাৎ 100 নম্বরের মধ্যে আপনারা যদি 25 থেকে 34 নম্বরের মধ্যে থাকেন তাহলে কিন্তু আপনাদের পাস মার্ক হয়ে গেল। সেখানে কিন্তু আপনাদের অতিরিক্ত আর বেশি খাটনি করতে হবে না, শুধুমাত্র সেই সব স্টুডেন্টদের জন্য যারা বর্তমানে কোনো বিষয় একটুখানি দুর্বলতা আছে, সেই বিষয়ে তারা বেশি ভালো ফল করতে পারবে না বলে আশা করছেন, শুধুমাত্র সেই সব ছাত্রছাত্রীদের জন্যই কিন্তু বলা হচ্ছে। কিন্তু বেসিক্যালি এই রুলসটা কিন্তু ফলো করলে আপনারা সবাই কিন্তু বেশি নম্বর পাওয়ার বেশি চান্স থাকবে। কারণ আপনারা যদি বড় কোশ্চেনে করেন তার পাশাপাশি শর্ট কোশ্চেনের উপরে বেশি জোর দেন তাহলে কিন্তু আপনাদের ফুল মার্কস আসার কিন্তু সম্ভাবনা বেশি। এবং বর্তমানে আপনারা জানেন যে গভর্নমেন্টের রুল অনুযায়ী আপনারা যদি 3টে সাবজেক্টে ডিসকোয়ালিফাইড হয়ে যান, অর্থাৎ 3টে সাবজেক্টে যদি 25 নম্বরের কম যদি আপনারা পান তাহলে আপনারা কিন্তু ফেল বলে গণ্য হয়ে যাবেন। কিন্তু ফেল বর্তমানে কেউ করবে না যদি আপনারা এই ট্রিকটা অবলম্বন করেন, অর্থাৎ এমসিকিউ এবং ভেরি শর্ট কোশ্চেনের উপর যদি বেশি করে জোর দেন তাহলে কিন্তু আপনাদের ঝুলিতে 36 নম্বর খুব অনায়াসেই চলে আসবে। তার পাশাপাশি যদি আপনারা 2-1টা বড় কোশ্চেনও করতে পারেন তাহলে তো সোনায় সোহাগা, সেখানে কিন্তু আপনাদের ফেল করার কোনো অবকাশই থাকবে না। সেটা আপনার ইংলিশ, বেঙ্গলি, হিস্ট্রি, জিওগ্রাফি, লাইফ সায়েন্স, ইভেন ম্যাথ, সব ক্ষেত্রেই কিন্তু এই 36 নম্বরের শর্ট কোশ্চেন থাকছে। তাহলে এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।